হজরত ইউসুফ আলাইসাল্লাম কেন সবচেয়ে সুন্দর নবী? মানব ইতিহাসে অনেক নবীর কথা আমরা জানি, কিন্তু সৌন্দর্যে অনন্য প্রতীক ছিলেন হজরত ইউসুফ আলাইসাল্লাম। তিনি শুধু চেহারায় নয়, আখলাক, ধৈর্য আর ইমানেও ছিলেন সবচেয়ে সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, ইউসুফ আলাইসাল্লামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। ভাবুন তো, সৌন্দর্যের যে ভান্ডার আল্লাহর কাছে আছে, তার অর্ধেক প্রতিফলিত হয়েছিল একজন নবীর মাঝে। কোরআনে বর্ণিত আছে, যখন মিশরের নারীরা ইউসুফ আলাইসাল্লামকে দেখেছিল, তারা হতবাক হয়ে গিয়েছিল। তার সৌন্দর্যে মগ্ন হয়ে তারা নিজেদের হাত কেটে ফেললেও ব্যথা অনুভব করেনি। আজিজের স্ত্রী যখন তাকে কুপ্রস্তাব দিল, তখন যুবক ইউসুফ আলাইসাল্লাম হয়তো চাইলে রাজপ্রাসাদের আরামে ডুবে যেতেন, কিন্তু তিনি সাথে সাথে বললেন, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এটাই ছিল সৌন্দর্যের আসল প্রমাণ, আল্লাহর ভয় আর তাকওয়া। ফিতনার অভিযোগে তিনি কারাগারে বন্দী হলেন, কিন্তু তাতেও সৌন্দর্যের দীপ্তি কমল না। কারাগারে থেকেও মানুষকে তিনি তাওহীদের দাওয়াত দিলেন, স্বপ্নের ব্যাখ্যা করে তাদের হৃদয় জয় করলেন। কূপ থেকে কারাগার, আর সেখান থেকে মিশরের মন্ত্রী। ইউসুফ আলাইসাল্লাম ক্ষমতার আসনে বসেও বিনয় আর ন্যায়ের প্রতীক ছিলেন। নিজের ভাইদের সাথে পুনর্মিলনের মুহূর্তে তিনি বলেছিলেন, আজ তোমাদের কোনো দোষারোপ নেই। এটাই সৌন্দর্যের চূড়ান্ত রূপ, ক্ষমার মধ্যে সৌন্দর্য। হজরত ইউসুফ আলাইসাল্লাম আমাদের শেখান, সৌন্দর্য শুধু বাহ্যিক রূপ নয়, সৌন্দর্য হল ধৈর্য, তাকওয়া আর ক্ষমাশীলতা। যখন মানুষ আল্লাহর জন্য নফসের ইচ্ছাকে দমন করে, তখনই সে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। তাই হজরত ইউসুফ আলাইসাল্লাম কেন সবচেয়ে সুন্দর নবী? এর উত্তর শুধু তার চেহারায় নয়, বরং তার চরিত্রে। এই সৌন্দর্য আমরা প্রত্যেকেই অর্জন করতে পারি, যদি আল্লাহর পথে চলি। আরও এমন কোরআনিক কাহিনী জানতে চাইলে সাবস্ক্রাইব করো আল হিকান।